কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করেছেন সূরা ইউসুফ থেকে আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 12 নম্বর পারা সূরা ইউসুফের 1 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। সূরা ইউসুফ দেওয়ার মূল মতলবই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআনী ঘটনাটুকু উপস্থাপন করার জন্য। এই সূরাতে মোট আয়াত হলো 111 খানা। এই সূরার নাম ইউসুফ। এই সূরার শান নজুল কি? যেহেতু অতীত যুগে একজন নবী ছিলেন, উল্লেখযোগ্য এক নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ইউসুফ নবীর কুরআনী ঘটনা জীবনী আল্লাহ এই সূরাতে আলোচনা করেছেন, বিদায় সূরার নাম দিয়েছেন সূরা ইউসুফ। এই সূরার শানে নজুল বেঈমান কাফির মুশরিকেরা আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য প্রশ্ন নিয়ে আসছিল, তিনি নবী না নবী না, এই পরীক্ষা করার জন্য প্রশ্ন নিয়ে আসলো। অতীত যুগে একজন নবী ওনার ছেলেকে হারিয়ে ছেলের বিচ্ছেদের জ্বালায় কাঁদতে কাঁদতে চোখের কালো ফুতলি পর্যন্ত সাদা করে দিয়েছিলেন। এমন নবীকে ছেলে কিভাবে হারাইল, হারাইয়া কতদিন রইল, আবার বাপ ছেলের মধ্যে আবার কিভাবে সাক্ষাৎ হইল। এক কথায় তারা ইউসুফ নবীর জীবনী চেয়েছিল। ইউসুফের আব্বাই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের কালো পুতলিকে সাদা করে দিয়েছিলেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়া আল্লাহ সূরা ইউসুফ নাজিল করলেন। এই সূরার আলোচ্য বিষয় হক ও বাতিলের দ্বন্দ্বে হকেরই বিজয়ী হয়ে থাকে। এই সূরাতে মোট 111 খানা আয়াত। 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর জীবনী শুরু করে 100 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। তাইলে 100-র পরে আরো 11 খানা আয়াত, আর সাইডের আগে শুরু দিয়া 3 খানা আয়াত। এই আয়াতগুলিতে ইউসুফ নবীর জীবনীর আলোচনা নেই। আছে কি? শেষের 11 আয়াতে তো আমরা 100 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছতে পারলেন না, শেষের 11 আয়াতে যাইতাম। তথাপিও কিছুটা সইনা রাখি। ইউসুফ নবীর জীবনীর আলোচনার শেষের 11টি আয়াতে এই জীবনীর উপর ভিত্তি করে আল্লাহ বিশ্ববাসীকে কিছু সবক দিয়েছেন। আর প্রথম 3 আয়াতে এটা ভূমিকা, গুরুত্বপূর্ণ কোন জিনিস আলোচনা করতে হলে এর আগে একটা ভূমিকা লাগে। ইউসুফ নবীর জীবনীও গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার আগে একখানা ভূমিকার দরকার। প্রথম 3 আয়াতে আল্লাহ একখান ভূমিকা নাজিল করেছে, ভূমিকা পেশ করেছে। আমরা যেহেতু সূরা শুরু করব, সেই হেতু প্রথম 3 আয়াতের ভূমিকা খানো
সংক্ষেপে শোনার দরকার। কতটুক সংক্ষেপ? প্রথম 3 আয়াতের তাফসীরও করব না, তরজমাও করব না, শুধু একটা সিস্টেমে আমি আলোচনা করব। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই হলো প্রথম 3 আয়াত। আমরা তাফসীর না, তরজমা না, একটা সিস্টেমে শুধু শোনাইব। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই হলো 1 নম্বর আয়াত। আয়াতের শুরুতে হলো আলিফ লাম রা। এই অংশের ব্যাখ্যা আমি করতে পারতাম না, ওয়াল্লাহ, হুজুরে পারত না, কেউই পারত না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর ব্যাখ্যা জানেন আল্লাহ। কোরআনে কিছু সূরার শুরু দিয়া কিছু শব্দ আছে, এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর ব্যাখ্যা করা নিষেধ, এর ব্যাখ্যা জানেন আল্লাহ। এর ব্যাখ্যা করা নিষেধ দিলেন কেন? আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য। কেমনে পরীক্ষা করেন? সারা কোরআন দিলাম, তুমি বুঝো, বুঝে ইয়াকিন বিশ্বাস করো যে এখান আল্লাহর কালাম। আর কিছু দিলাম এখান তুমি বুঝো না, না বুঝাও আমি আল্লাহর কালাম হিসাবে তুমি ঈমান আনো নি না আনো না, বিশ্বাস করো নি না করো না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। সুতরাং আলিফ লাম রা এই অংশের ব্যাখ্যা আমরা জানি না, করব না, তথাপিও এই অংশখান, এই শব্দখান যে আল্লাহর বাণী, এর প্রতি আপনি আমাদের 100% বিশ্বাস আছে না নাই? ডাক্তারের প্র্যাকটিশন না বুঝাও বিশ্বাস করে, করেনি না করে না। ডাক্তারের প্র্যাকটিশন কি রোগী সব বুঝে? রোগী যদি এত বড় পণ্ডিত হয় তে ডাক্তারের কাছে যাইবে কেন? বুঝে না, এরপরও ইয়াকিন কইরা ওষুধ খায়, ঠিক না? ঠিক। ডাক্তারের প্র্যাকটিশনে যদি এত ইয়াকিন করা যায়, তাইলে যেই সমস্ত সূরার শুরু দিয়া কিছু শব্দ দিছেন, যেমন এখানে আলিফ লাম রা, এক সূরাতে আছে আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা আইন সাদ। এই সমস্ত শব্দের ব্যাখ্যা করতে নিষেধ করেছেন। ডাক্তারের প্র্যাকটিশনে যদি না বুঝেও বিশ্বাস করতে পারে, এই সমস্ত শব্দের অর্থ না বুঝেও বিশ্বাস করতে হবে এখান
আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা কোনো মানুষের কথা নয়। ঠিক না বেটি? তাইলে আলিফ লাম রা শেষ হইল, এর কোনো ব্যাখ্যা আমরা করতাম না। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, আমাদের সমাজে কিছু বন্ডা আছে। এই বন্ডারা যে সমস্ত আয়াতের ব্যাখ্যা করতে আদেশ করেছেন এর কাছেও যায় না, আর যে সমস্ত আয়াতের ব্যাখ্যা করতে নিষেধ করেছেন ইডির লইয়া সমাজও হালিন আছে। নাস্তা আপনারা শুনাইতাম নি, কলসু বিবির গান শুনলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কে পড়তাছি না কলসু বিবির গান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি পড়ো রে মুমিন, বিসমিল্লাহি পড়া বাইরে হইয়াছে লাজিম, বাইরে হইয়াছে লাজিম। আরে আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম, আউযু বিল্লাহি, নাউযু বিল্লাহ হইতা না। এ আলিফ লাম মিমের ব্যাখ্যা করছে না করছে না? আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম। আপনারা কইবা ঘর ফুরি, ওয়ালি ফুরি, মির ফুরি, কত জাতের ফুরি, কত জাতের আনসারি, কত জাতের কাসিমির ওয়াজ শুনলাম রে, জীবনে আলিফ লাম মিমের ব্যাখ্যা শুনলাম না। আজকে কলসু বিবির গান হইয়া আলিফ লাম মিমের ব্যাখ্যা শুনে গেলাম। বেদি তো যেই সেই বেদি না, আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম, নাউযুবিল্লাহ। যার ব্যাখ্যা করতে আদেশ করেছেন তার কাছেও যায় না, আর যার ব্যাখ্যা করতে নিষেধ করেছেন তারে নিয়ে সমাজ হালি নাচে। এইগুলো আলিফ লাম রা। আসনের পরে যাই, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ও দুনিয়ার মানুষ, বেঈমান কাফির মুশরিকেরা আমার নবীকে পরীক্ষা করার জন্য, তিনি নবী না নবী না, এই পরীক্ষা করার জন্য প্রশ্ন নিয়ে এসে ইয়াকুব নবী, ইউসুফ নবীর জীবনী জানার জন্য। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি আল্লাহ এদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ এক কিতাব আকারে দান করিলাম। তাও কেমন কিতাব? যে কিতাবের গুণ হলো মুবিন। মুবিনওয়ালা কিতাবে এদের প্রশ্নের উত্তর দান করিলাম। মুবিনওয়ালা কিতাব বলতে কোন কিতাব? কোরআন। কন্যা মুবিনওয়ালা কিতাব বলতে কোন কিতাব? কোরআন। আমি তাদের প্রশ্নের উত্তর কোরআনে নাজিল করিলাম। মুখে মুখে উত্তর যদি আসতো, এরা মামলার দাঁড়ি করতো, এইটার অর্থ এমনি, এইটা হইছে না, এমনি হইছে না, এমনি হইছেন তেমনি হইছেন। মামলার দাঁড়ির সুযোগ নাই। কিতাব আকারে দিছি তোমাদের প্রশ্নের উত্তর। কিতাব আকারে দেওয়ার পরেও আরেকটা মামলতদারির পথ আছে। সেই মামলতদারিটা হইল, আমি যদি আপনারা সামনে আরবিতে ওয়াজ করি, আপনারা মামলতদারির পথ আসেনি, ইংরেজিতে করি, এটার অর্থ এমনি, এটার অর্থ হেমনে, সুতরাং উত্তর হইছে না। আর যদি জন্ম বাসাইলে এটা উত্তর দেয়, তাইলে মামলতদারির আর কোনো পথ থাকে না। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকুলুন। ও দুনিয়ার মানুষ, বেঈমানের গোষ্ঠীরা আমার নবীকে ইউসুফ নবীর জীবনী জানার জন্য প্রশ্ন করেছিল। এদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ কিতাব আকারে দান করেছি। তাও দান করেছি দে কোন ভাষায় জানোনি?
এদের ভাষা হলো আরবি ভাষা, এদের জন্মগত ভাষা হলো আরবি ভাষা। আমার নবীকে যেই ভাষায় প্রশ্ন করেছিল সেই আরবি ভাষায় এদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ কিতাব আকারে দান করেছি। এর ভাষায় দিছি, মামলতদারি করতানি। অন্য ভাষায় দিলে মামলতদারি করত, এটার অর্থ এমনে, এটার অর্থ এমনে, তাইলে উত্তর হইছে না। তাইলে তোমাদের প্রশ্নের উত্তর দিলাম কিতাব আকারে, আবার কিতাব আকারে দিলাম যে তোমাদের ভাষা জন্ম ভাষা আরবি ভাষায় দিলাম। এরপরও মামলতদারির একটা পথ বাকি থাকে। বুঝলাম আরবি ভাষায় কিতাব আকারে উত্তরটা আসছে, আসছে যে কোন সূত্রে আসছে, সূত্র যদি দুর্বল হয় উত্তরটাও দুর্বল হয়ে যাবে। আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন শুনো কোন সূত্রে দিছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি এদের প্রশ্নের উত্তর দিলাম কিতাব আকারে আরবি ভাষায় যে দিছি রে, কোন সূত্রে দিছি, যেই সূত্রে তাদের উত্তরটা দিলাম এই সূত্রটার নাম হইল ওহী। সূত্রটার নাম কি? ওহী। ওহী নামক সূত্র এর চাইতে শক্তিশালী আর কোন সূত্র হতে পারে না। তাইলে ওহী নামক সূত্রে তোমাদের ভাষা আরবি ভাষায় কিতাবে মুবিনে কিতাব আকারে তোমাদের প্রশ্নের উত্তর দান করিলাম। আর মামলতদারির পথ আসেনি, যে উত্তর হইছে না এমন মামলতদারির আর কোন পথ নাই। এই হলো ভূমিকা। ওহীর মাধ্যমে দিলাম, সূত্রটার নাম হলো ওহী। ওহী কি? আল্লাহ যখন কোন আয়াত নাজিল করতেন তখন স্বয়ং আল্লাহ নিজে তার মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেন। আর একটু জোরে হইবেন না? আল্লাহ স্বয়ং মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেন। আল্লাহর বান্দা বান্দির কণ্ঠই যদি এত মজা হয়, আল্লাহর কণ্ঠ কত মজা। আল্লাহ নিজে তার কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের মধুর কণ্ঠ শুইনা আকাশী সমস্ত ফেরেশতারা এই মধুর কণ্ঠে এরা বেহুশ হইয়া যেত। শুধুমাত্র একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ থাকত। আল্লাহ তেলাওয়াত কইরা সারলে পরে এরপরে জিবরাইলে তেলাওয়াত কইরা তার কণ্ঠ দিয়া তেলাওয়াত করে আল্লাহকে শোনাইতেন। এখন তো আমি আপনার হাবিবের কাছে যে আয়াত নিয়ে যাইব ঠিক মতো হয়নি, জিবরাইলে শোনাইতেন তার মধুর কণ্ঠ দিয়া। তাইলে তেলাওয়াতের সংখ্যা হইল কয়বার? একবার আল্লাহ আর একবার জিবরাইল। এবারে জিবরাইল যখন আকাশে আসতেন, আকাশের ফেরেশতারা জিবরাইলকে ধরত, ও আমাদের নেতাজি, লিডার, সাইয়েদ, আল্লাহ এখন কোন আয়াত নাজিল করছেন, আমরা কণ্ঠটা শোনা মাত্র বেহুশ হয়ে গেছিলাম, আপনার তো বেহুশ হন নাই, তেলাওয়াত করে শোনান। জিবরাইল তার মধুর কণ্ঠ দিয়া আকাশের ফেরেশতাকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? এখন কয়বার? 3 বার। এরপরে আকাশের ফেরেশতারা তাদের কণ্ঠ দিয়া জিবরাইলকে তেলাওয়াত করে শোনাইতেন। এখন হইল কয়বার? এরপরে জিবরাইল জমিনে আসিয়া বিশ্বনবী আকায়ে নামদারকে
জিবরাইল তার কণ্ঠ দিয়া তেলাওয়াত করে শুনাইতেন। এখন হইল কয়বার? 5 বার। এরপরে বিশ্ব নবী নবীজির মধুর কণ্ঠ দিয়া জিবরাইলকে তেলাওয়াত করে শুনাইতেন। এখন হইল কয়বার? কয়বার হইছে? 6 বার। এরপরে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে শুনাইতেন। এখন হইল কয়বার? 7 বার। এরপরে সাহাবায়ে কেরাম তাদের মধুর কণ্ঠ দিয়া বিশ্ব নবীকে তেলাওয়াত করে শুনাইতেন। এখন হইল কয়বার? 8 বার। ও দুনিয়ার মানুষ, যাকে আরশে আজিম থেকে জমিন পর্যন্ত জায়গায় জায়গায় মুবারক জবান দিয়া মধুর কণ্ঠ দিয়া 8 বার তেলাওয়াত করে আনতে হইরে, সেই সূত্রটার নাম হইল ওহী। আমি আল্লাহ ওহী নামক সূত্র দিয়া তোমাদের ভাষা আরবি ভাষায় কিতাব আকারে তোমাদের উত্তরটা দান করিলাম। এই হলো ভূমিকা 3 আয়াতের। আল্লাহ বলেন উত্তর যে দিছি, কেমনে দিছি আগে শুনে নাও। এখন 4 নম্বর আয়াত থেকে উত্তর শুরু হবে। ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ভাই 4 নম্বর আয়াতে ফুসলাম। এখান থেকে ইউসুফ নবীর জীবনীর আলোচনা শুরু। আমরা অতীতকালে এক নবীর নাম শুনেছি, তিনি হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ওনার জন্মদেশ ছিল ইরাকে। আল্লাহর আদেশে সেখান থেকে তিনি হিজরত করেছিলেন ফিলিস্তিনে। সেখানে পাহাড়ি এলাকায় জুফরি বানাইয়া থাকতেন। সেই আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কুলে আল্লাহ এক ছেলে দিলেন, তিনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম। তিনিও হইলেন নবী। ইসহাক আলাইহিস সালাতু সালামের কুলে এক ছেলে দিলেন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম। তিনিও হইলেন নবী। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এক মহিলাকে বিয়া করলেন, নাম তার লাইয়া বিনতে লাইয়ান। এই লাইয়া বিনতে লাইয়ানের কুল থেকে আল্লাহ হযরত ইয়াকুবকে 10টা ছেলে দিলেন, 100 মান বীর বাহাদুর। এরপরে ইয়াকুব নবীর বিবি লাইয়া বিনতে লাইয়ান তিনি মারা গেলেন। ইনি মারা যাওয়ার পরে উনি ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওনার আরেক শালিকারে বিয়া করলেন। ওনার নাম হলো রাহেলা বিনতে লাইয়ান। এই রাহেলার কুল থেকে আল্লাহ হযরত ইয়াকুবকে আরো 2টা ছেলে দান করলেন। এই 2 জনের মধ্যে বড় যিনি, তিনি হলেন হযরত ইউসুফ। ছোট্ট যিনি, তিনি হলেন হযরত বনিয়ামিন। আমার ভাইয়া, এরপরে ইউসুফের আম্মা রাহেলাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওনার আরেক শালিকারে বিয়া করলেন। একলা কইরা মরে, এরাও একলা কইরা দে। তাইনো জায়গা হয়েছে এর চাইতে বালা জায়গার হইতা, এরাও জায়গা হয়েছে এর চাইতে বালা নবী। ওনার সারা আমরা খুঁজেতাম, একলা কইরা মরে, এরাও একলা দে। এই হলো 3 নম্বর বেগমের কুল থেকে আর কোন সন্তানাদি হয় নাই। তাইলে
ছেলে, এই ঘরে পরিবারের সংখ্যা কত দাঁড়াইতেছে? বিমাতার কুলের 10 ভাই আর এরা হলো 2 ভাই, মোট কত ভাই? 12 ভাই। আর আব্বার আম্মা, ইউসুফের আম্মা দুনিয়াতে না হলেও ঘরের ভিতরে একজন আম্মা আসেনি না? আছে না? ইনি হলেন এক তো আব্বার স্ত্রী আর এক তো ইউসুফের আপন খালা, খালাম্মা। এই 14 জনের সদস্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বড় 10 জন থেকে ছোট 2 জনকে মহব্বত একটু বেশি করেন। ভাই, বাবা হইয়া সন্তানের মহব্বত সমান সমান করতে হবে, নাইলে বাবাও হাসরের মাঠে জব দিতে হবে। খালি মা বাপের ওয়াজ করি, সন্তানে মা বাবার খেদমত করত, মা বাবাও ফিরিস্তা না, তার জন্য কিছু ওয়াজ আছে। নিজের হাতে সন্তানকে বিয়াদব বানাইও না, ঠিক না? ঠিক। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ছোট 2 জনকে মহব্বত যে বেশি করেন, এটা বিশেষ কারণে। বিশেষ কারণে যদি মহব্বত বেশি হয়, হাসরের মাঠে এই নিয়ে জবাবদিহি করতে হবে না। বিশেষ কারণের মধ্যে একটা কারণ হলো, বড় 10 জন বড় হয়ে গেছে, ওরা ওদের জীবন সম্পর্কে বুঝা ফেলাইছে। আর ছোট 2 জন ওরা ছোট রয়েছে, ওদের জীবন সম্পর্কে এরা এখনো বুঝে নাই, অথচ এদের মাও নাই। সুতরাং এদের প্রতি মহব্বত একটু বেশি হওয়ার কথা নি না? কথা না। আবার এই 2 জনের মধ্যেও বনিয়ামিন থেকেও ইউসুফের মহব্বত সবচাইতে বেশি। আমার ভাইজান, এর আরেকটা কারণ হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম চিন্তা করেন, আমি হলাম নবী, আমার বাবা ইসহাক নবী, আমার দাদা ইয়াকুব, আমার দাদা ইব্রাহিমও নবী। এতে আমার দাদাও নবী, আমার বাবাও নবী, আমি নিজেও নবী। এতে বোঝা যায় আমার ছেলেদের মধ্যে 12টা ছেলের মধ্যে যে কোনো একজনকে আল্লাহ নবুয়তি দিবেন। কারে দিবেন? হযরত ইয়াকুব বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন আমার 12টা ছেলের চেহারার দিকে তাকাই রে, ও দুনিয়ার মানুষ, ওই 12টা ছেলের চেহারার দিকে যখন তাকাই, দৃষ্টিটা যখন ইউসুফের চেহারার উপরে পড়ে রে, ইউসুফের চেহারায় সাক্ষী দেন আমার পরে নবুয়তি আল্লাহ আমার ইউসুফকে দান করিব। বাবার আসন যেই ছেলের মাধ্যমে পূরণ হবে, এই ছেলের প্রতি মহব্বত একটু বেশি হওয়ার কথা নি না? কথা না? কথা। সুতরাং এটা কোনো দর্তব্যের বিষয় নয়। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ছোট 2 জনকে যে মহব্বত বেশি করেন, বড় 10 জনে তা ভালো হয় না, বেশি সহ্য করতে পারে না। এই পরিস্থিতির একটা পরিবার, ইউসুফের বয়স যখন 7 বছর হয়েছে, হঠাৎ একদিন গভীর রজনীতে একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা আব্বাকে শোনাইতেছেন। সেই স্বপ্নটা হলো 4 নম্বর আয়াত। আর এই 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর জীবনী শুরু। এই স্বপ্ন থেকে ইউসুফ নবীর জীবনী শুরু। একবার হন সুবহানাল্লাহ। আমরা স্টার্ট দিলাম। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি,
7 বছরের ইউসুফ এক গভীর রজনীতে ঘুম থেকে ওইটা আব্বারে এসে বলতেছেন, ইজ ক্বালা ইউসুফু লি আবিহি, বললেন ইউসুফে আবিহি তার বাপকে। তরজমা বুঝায়নি না? কি বললেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াস শামসা ওয়াল কমার। স্বপ্ন হইতেছে। ইয়া আবাতি, এ আমার আব্বু, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আজকে গভীর রজনীতে আমি একটা মারাত্মক ধরনের স্বপ্ন দেখেছি আব্বা। কি স্বপ্ন? রাআইতু আহাদা আশারা কাওকাবান, 11টি তারকাকে স্বপ্নে দেখেছি। ওয়াস শামসা, সূর্যকেও স্বপ্নে দেখেছি। ওয়াল কমারা, চন্দ্রকেও স্বপ্নে দেখেছি। তাইলে কটা জিনিস হইল? 11টি তারকা আর চন্দ্র সূর্য কটা হয়? 11টার সাথে 11 ভাইয়ের সাথে আরো 2 জয়েন দিলে 12, 13। আমার ভাই, এরা ভাই তো হইল 12 জন, ইউসুফ বাদে কজন? 11 জন। আর চন্দ্র সূর্য 11টা তারকার সাথে চন্দ্র সূর্যকে দেখলেন। মোট কয়টা হইল? 13টা। 13টা জিনিসকে আব্বু আমি আজকে স্বপ্নে দেখেছি। 11টি তারকা আর চন্দ্র সূর্যকে স্বপ্নে দেখেছি। কোন অবস্থায় দেখছি? রাআইতুহুম লি সাজিদিন, এ আমার আব্বু, আজকে গভীর রজনীতে আমি 11টি তারকা আর চন্দ্র সূর্যকে স্বপ্নে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখি 11টি তারকা আর চন্দ্র সূর্য আকাশ থেকে জমিনে নাইমা গেছে। জমিনে নাইমা আমাকে সামনে রেখে আমারে সজদা করা শুরু করেছে। এই হলো স্বপ্ন। ভাই, কত গভীর রজনী। ইউসুফে বাবার কাছে স্বপ্ন বলেন, শয়তান কিন্তু হাজির হয়ে গেছে। এ কত বড় এলাট, এ কত খবর রাখে। শয়তান হাজির। শয়তানে আমরার পিছে সময় যতটুক দেয়, আপনার পিছে এত সময় দেয় না। কথাটা ঠিক না? ঠিক। যে যত উঁচা লেভেলে উঠবে, শয়তানের পিছনের সময় বেশি দেয়। যদি আমি মিরফির হুজুরে একটা দুর্ঘটনা ঘটাই লিতে পারে, আপনারা পুরা গুলগার মানুষে দুর্ঘটনা ঘটাইলে যৎকান দিন ইসলামের ক্ষতি হইব। আমি যদি আমার এটা যদি ঘটাইতে পারে, এর চাইতে কয়েক ডাবল ক্ষতি হইব। ঠিক না? ঠিক। মিরফির হুজুর শুনছ? নাউযুবিল্লাহি মিন যালিক। এখন হুজুররা কই, যে যত উঁচা লেভেলে গেছেন তত সতর্ক থাকতে হবে। শয়তান কিন্তু তোমার পিছনে লাগানো আছে। তোমার এটা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে। বহু চেষ্টায় আছে সে, তোমার এটা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে। কোথায় গভীর রজনী ইউসুফ আব্বার কাছে স্বপ্নে বলেন, হে ভাইয়া হাজির। এই একটা স্বপ্নের আমার ভাই কয়েকটা তাবির আছে, 7টা তাবির আছে। এই একটা স্বপ্নের কয়টা তাবির আছে? 7টা তাবির আছে। 7টা তাবির হযরত ইয়াকুবে বুঝেন, ইউসুফে বুঝেন না। আর এই স্বপ্ন 7টা তাবিরের মধ্যে একটা তাবির স্বয়ং ইউসুফেও বুঝেন, যদিও 7 বছরের বাচ্চা, তথাপিও তিনি হলেন নবীর ছেলে। ঠিক না? ঠিক। ইনিও ভবিষ্যতে নবী হবেন। ইনিও একটা তাবির বুঝেন। এই স্বপ্নটা শয়তানে শুনলেও একটা তাবির বুঝবো,
বিমাতার কোলের বাইরেও এই স্বপ্নটা শুনলে একটা তাবির বুঝবো, আর তিনটা বুঝতো না। ইউসুফ স্বপ্ন বলার পরে বাবা ইয়াকুব ইউসুফকে আরো বাকি তিনটা তাবির কইছেন, কিন্তু শয়তানে আর শুনছে না। এ স্বপ্ন শূন্য ওই খুশিতে উঠতে লইছে দৌড়। যদি দাঁড়াইতো আর বাকি তাবির গুলি শুনতো তাইলে বিপদ আরো শক্ত হইয়া দাঁড়াইতো। এটা দৌড় লইছে কেন? এই স্বপ্নের একটা তাবির ইউসুফও বুঝেন, শয়তানেও বুঝে, বিমাতার কুলের বাইরেও এই স্বপ্নটা শুনলে বুঝে। আমরা যেমন এই তিনটা বুঝি না, যেটা এরা বুঝে এটা তো আমরা বুঝি না। এটা আগে বুঝা লই। 11টা তারকা দিয়া 11 জন ভাই। ইউসুফের ভাই কজন? বিমাতার কুলে কজন? 10 জন। আর নিজের মায়ের কুলে একজন, 11 ভাই। আর চন্দ্র দিয়া আব্বা, সূর্য দিয়া আব্বা, চন্দ্র দিয়া আম্মা। আম্মা তো ঘরে একজন আছেন, ঠিক না বেটি? তাইলে এই পরিবারের সদস্যকে দেখছেন, ইউসুফ ছাড়া এই পরিবারের সদস্য হইল 13 জন। সজিদা যে করে এটার তাবির কি? সজিদার তাবিরও বুঝেন। সজিদার তাবির বলতে বাবার বার্ধক্যতা আইলে পরিবারের নেতৃত্বটা ছেলের হাতে আসে, ঠিক না বেটি? বাবার বার্ধক্যতায় পরিবারের নেতৃত্বটা ছেলের কাছে আসে। কোন ছেলের কাছে আসে? 1 নম্বরের কাছে আসে। এ যদি একটু সিদাইয়া হয় 2 নম্বরের কাছে আসে, ঠিক না বেটি? কিন্তু এই স্বপ্নের তাবির হলো বিমাতার কুলের 10 ভাইকে অতিক্রম করি এই পরিবারের নেতৃত্বটা ইউসুফের হাতে আসিব। এই স্বপ্ন যদি বিমাতার কুলের বাইরা শুনে আর এই তাবির বুঝে, তাইলে ইউসুফের প্রতি তাদের দুশ্মনী আগের সমান থাকবো না আগুন আরো দাউ দাউ কইরা জ্বলবো? দাউ দাউ কইরা জ্বলবো। শয়তান স্বপ্নটা শুনলেই উঠতে দৌড়ছে, আর দাঁড়াইছে না। নবীর পরিবারে হাডাহাডি মারামারি লাগাইবার পথ হয়ে লেছি। হে বড় খুশি হইয়া উঠতে দৌড়ছে। স্বপ্ন বইলে সারছেন। পরে 4 নম্বর আয়াত গেল। 5 নম্বর আয়াতে বাবা স্বপ্নের তাবির করে, স্বপ্নকে ভিত্তি করে এখন কথা বলতেছেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আব্বা বলতেছেন, ইয়া বুনাইয়া, স্বপ্নের আরো 3টা তাবির আছে। একটা তো তুমি বুঝো, আরো 3টা তাবির আছে, সেটা হইব একটু পরে। এর আগে ছেলে যে তাবিরটা বুঝে এই তাবিরটা বলার দরকার নাই। এটার উপর ভিত্তি কইরা ছেলে ইউসুফকে সতর্ক করতেছেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ক্বালা ইয়া বুনাইয়া, ওরে আমার ছেলে, ও কলিজার টুকরা, আদরের দুলাল, নয়নের মনি, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার আদরের ছেলে ইউসুফ, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে জানে মারবার ষড়যন্ত্র করিয়া লইব। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানে ধোঁকা দিব। এরা যখন স্বপ্ন শুনবে শয়তানে ধোঁকা দিব। শয়তানের ধোঁকা ফরিয়া
ইউসুফ রে তোমারে প্রাণে শেষ করার জন্য ষড়যন্ত্র করিব। সুতরাং তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলিও না। ভাইদের কাছে বলিও না বলতে কোন ভাই? বিমাতার কুলের 10 ভাই, এরা না দুশ্মনী করবি? নিজের মায়ের কুলের যে একটা ভাই আছে হে শুনলে কি দুশ্মনী করব? না, এটা তো নিজের মায়ের কুলের, এ তো দুশ্মনী করার কথা না। কিন্তু বাবা সব ভাইয়ের কথা বলেছেন, বিমাতার কুলের 10 ভাইও হইও না। লা তাকসুসরু ইয়াকা আলা ইখওয়াতি, যে সব ভাই তোমার মায়ের পেটের যে ছোট্ট একটা ভাই আছে ওরাও বইল না। কারণ কি জানেন, 10টায় শুনলে তো ষড়যন্ত্র করব, আর ছোটটায় শুনলে এটাই কিছু বুঝবে না, ওর বুঝ শক্তি হইছে না, এই নতুন নতুন কথা হইতে পারে আর টেকটারাইয়া হাঁটতে পারে, এ কিছু বুঝে সুঝে না। এ স্বপ্ন শুনলে এর বড় ভাইদের কাছে টেকটারে যাইব, যাইয়া হইয়া দিব, কইব আম্বা ভাইয়ে স্বপ্ন দেখছে বা 11টা তারকা আর চন্দ্র সূর্য আম্বা ভাইয়া রে সজিদা করে, এ টেকটারে যে হইয়া দিব, এ কিছু বুঝে না। সুতরাং ওরেও তুমি শোনাইও না। একবার কোন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার প্রাণের ছেলে ইউসুফ, গভীর রজনীতে আমার কাছে আশ্চর্যের স্বপ্ন নিয়া বড় রহস্যজনক স্বপ্ন দেখে চলি। ও আমার প্রাণের ইউসুফ, আগে তোমারে সতর্ক করি, সাবধান, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা বলিও না। গেল 5 নম্বর আয়াত। আমরা ইউসুফকে নিয়ে হইয়াছি, ইউসুফ আর ইউসুফের বাবা গভীর রজনীতে স্বপ্ন হওয়ার আর শোনা, ঠিক না বেটি? বাপ বেটা গভীর রজনীতে নিরিবিলি রুমের মধ্যে। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। এই হলো 6 নম্বর আয়াত। আমরা আর সামনে বাড়তাম না। 6 নম্বর আয়াতে বাবা ইয়াকুব ইউসুফকে এই স্বপ্নের আরো 3টা তাবির শোনাইবেন। শোনো, আরো 3টা তাবির আছে তোমার স্বপ্নের। একটা তো তুমি বুঝো, এই পরিবারের নেতৃত্বটা তোমার হাতে আসবে, এটা ছাড়ো। আরো 3টা তাবির আছে রে কলিজার টুকরা ইউসুফ, এমন স্বপ্ন দেখেছে। গভীর রজনীতে বাপ ছেলেকে নিরিবিলি রুমে বসাইয়া স্বপ্ন হইছেন। এই স্বপ্নের উপর ভিত্তি কইরা বাবা সতর্ক করছেন। এখন স্বপ্নের আরো তাবির বলবেন। দুজনকে গভীর রজনীতে নিরিবিলি একটা রুমের মধ্যে বসাই আমরা চলে যাইতেছি। আগামী বছর আসলে আমাকে স্মরণ করে দিতে হইব যে 5 নম্বর আয়াত শেষ হইছিল, 6 নম্বর আয়াত থেকে শুরু হইতো। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।